ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জয়নুল আবেদিন তাহফিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক আজকের এই সমাপনী প্রোগ্রাম এবং সাথে আরও একটি স্কুল হ্যাভেন গার্ডেন ক্যাডেট একাডেমির আজকের এই অনুষ্ঠানে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের মেহমানবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের চেয়ে কথা বলাকে একটু বেশি পছন্দ করি। বক্তব্য মানে হচ্ছেন একজন বক্তা থাকেন, তিনি বক্তব্য দেন এবং সবাই তার বক্তব্যটা শোনে। কথা বলার ক্ষেত্রে আমি এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের কথা বলতে মিনিমাম দুজন লাগে। আমি চাই আপনাদের সাথে এটাকে কথা বলা, মত বিনিময় করা। আমার কিছু কথা আপনারা শুনবেন কেন? আমি সেই ধরনের কোনো সেলিব্রিটি না বা সেই ধরনের কোনো আকর্ষণীয় ব্যক্তি না। আমার কথাগুলো বক্তব্য আকারে না নিয়ে কথা আকারে নিলে আমার জন্য একটু এহসান হবে। তো প্রথমেই আমি সালামের জবাব যদি না পাই তাহলে কথা বলতে একটু আমার সমস্যা হয়। এই যে কথা বলার প্রথম কাজটাই হচ্ছে সুন্দর করে সালাম দেওয়া এবং সালামের জবাবটা পাওয়া। আমি আবার একটু সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি এর আগেও গান করেছি আপনাদের সাথে। আমি ভোলায় আসলে, আমি ভোলায় আজকে নতুন আসি না, আমার জন্ম খুলনাতে। আমার প্রিয় বন্ধু, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি একাধিকবার ভোলায় এসেছি, কারণ ভোলার মানুষের সাথে আমার সম্পর্ক, আমার চলাফেরা সবচেয়ে বেশি। এবং অনেক মানুষ জানে যে আমার বাড়ি ভোলাতে, যদিও আমার বাড়ি পটুয়াখালী। আরেকটা বিষয় হচ্ছে, ভোলার আমার বেশি বেশি আসার আরও কিছু কারণ আছে। আমি ইসলামী গান করি, কিছু আলোচনা করি, যার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার যাওয়ার সুযোগ হয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি ভোলার মানুষের মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, বিশেষ করে একজন মেহমানের প্রতি তাদের যে ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস করুন সেটা আমি অন্য কোথাও, অন্য কোনো জেলায় গিয়ে এটা পাই না। আমার বরিশালে তো, বরিশালের একটা অংশ, কিন্তু আমি যখন বরিশালের বাসগুলোতে উঠে আমার এলাকায় যাই তখনই আমার যাওয়ার শখ প্রায় মিটে যায়। কারণ ওখানে যে বাসের যে হেল্পার থাকে, যারা আছে, ওনাদের যে একটু ব্যবহার, ওতেই চিন্তা হয় যে আল্লাহ, আমি তো বাড়িতে যাচ্ছি, এইরকম মানুষগুলোর সাথেই হয়তো বেশ কিছুদিন আমার থাকতে হবে। আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আমি বলবো ভোলাকে সব সময়ের জন্য আমার এই জায়গা থেকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি কালকেই এখানে এসে সারা দিন বাইক নিয়ে ছুটে ছুটে বেরিয়েছি, পুরো ভোলার বোরহানুদ্দিন, তজিমউদ্দিন, তারপরে আরও অনেক দূরে, যেখানে আমার আত্মীয় স্বজন নেই, আমার প্রাণের আত্মার যে মানুষগুলো আছে, অনেক মানুষ মারা গিয়েছেন, আমি তাদের কবরগুলো জিয়ারত করেছি কালকে। এই যে সারা দিন সারা রাত প্রায় 11টা পর্যন্ত বাইকে ছিলাম, আমার কণ্ঠটা বসে গিয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি আমার ভোলার কোথায় কে আছে সেগুলোকে খুঁজে বের করার, অনেক পুরনো মানুষগুলোকে খুঁজে বের করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটি একটু ব্যতিক্রম এবং গার্ডিয়ানদের সাথে সবসময় টিচারদের কথা বলার সুযোগ হয় না। এবং আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলি,
এর আগে আমার আরেকটা প্রোগ্রাম ছিল চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটিতে। সেখানে টিচাররা ছিলেন, আপনাদের এই নগণ্য মানুষটা সেখানেও আলোচনা করেছিল, সেখানে স্টুডেন্ট ছিল। তো আমি সবসময়ের জন্য একটা কথাই বলি যে ইসলামের শিক্ষা, ইসলামের যে জ্ঞান, এই যে মাদ্রাসার মাধ্যমে আমরা যে বিলি করছি ইসলামের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু শুধু কোনো ছোট্ট একটা শিক্ষা না। আমার বাচ্চাটা নামাজ পড়াবে, আমি খুশি হয়ে গেলাম। আমার বাচ্চাটা জানাজা পড়িয়েছে, আমি খুশি হয়ে গেলাম, আমার চক্ষু শীতল হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামী শিক্ষাটা কি শুধু এতটুকুন? বলেন তো আপনারা, একটু আওয়াজ দিয়ে বলবেন, ইসলামী শিক্ষাটা কি এতটুকুন? এতটুকুন না। একেবারে যদি অল্প করেও আপনাদের সামনে আমি বলি যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখতে দেখতে এই বাংলাদেশকে এখন এমন একটা পর্যায়ে আসছে, তারা ইসলামকে এখন সংসদেও দেখতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলামকে তারা সংসদে দেখতে চাচ্ছে। এটা আমাদের মেন্টালিটি এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে দেখেন, এক শায়েখ আহমদুল্লাহ এই বাংলাদেশের ঝড় হোক, যে কোনো বিষয়, বাংলাদেশ যখন ক্রাইসিসে পড়ে, এক আহমদুল্লাহ যেই পরিমাণ সহযোগিতা করে, এই ইসলাম বোঝে না এই ধরনের সম্পদশালী ব্যক্তি তো অনেক আছে না বলেন? তারা কি সেই ধরনের এগিয়ে আসতে পারছে? আমার মনে হয় পারেনি। এক আহমদুল্লাহ। তো ইসলাম যদি বিজয়ী থাকে, ইসলাম তো মূলত বিজয়ী হওয়ার জন্যই এসেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি ইসলামকে বিজয়ী রাখবো, তাতে কাফেরদের অন্তরে যত জ্বালা হোক না কেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আমরা এটা বুঝি না। ইসলাম বিজয়ী হবেই হবে, ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিজয়ের সাথে এজ এ মুসলিম হিসেবে আমি থাকবো কিনা। আমি থাকলেও বিজয় হবে, আমি না থাকলেও ইসলাম বিজয়ী হবে। এবং ইসলাম বিজয় হওয়ার জন্য পৃথিবীতে আসছে। সেই বিজয়টা কিভাবে হবে একটু প্লিজ, সেই বিজয়টা কিভাবে হবে? সেই বিজয়টা হবে আমাদের ঘর থেকে। যখন এই বিজয়ের মূল কাজটা যখন আমাদের ঘর থেকে, আমার ফ্যামিলি থেকে যখন শুরু হবে, এই ফ্যামিলিতে শুরু করতে গেলে আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, যেটা আমাদের উস্তাদরা অনেকেই বলেছেন, হেদনিল উম্মাহাত হিয়াল বানিনা ওয়াল বানাত, হেদনিল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতি ওয়াল বানিনা ওয়াল বানাত। প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য ঘর হচ্ছে প্রথম শিক্ষা কেন্দ্র। একজন অভিভাবক হিসেবে আমাদের অনেক বড় দায়িত্ব। আমরা আমাদের দায়িত্বকে শুধু বাচ্চাকে মাদ্রাসায় দিয়েই শেষ করে দেব না। এই বাচ্চাকে নিয়ে আপনার স্বপ্ন থাকতে হবে, এই বাচ্চাকে নিয়ে আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি এই বাচ্চাকে কোথায় দেখতে চাই। এই লক্ষ্যটা শুরু হবে অনেক আগের থেকে। একজন তার বাচ্চার নাম রাখছে পল্টু, বল্টু, এরকম আছে না নাম আমাদের সমাজে? আপনারা একটু জবাব দিবেন, এরকম আছে কিনা? আছে। আচ্ছা বলেন তো, হাফেজ মাওলানা পল্টু, এরকম কোনো নাম কি আপনারা দেখছেন কখনো? তাহলে আপনি প্রথমেই ভুল করেছেন। আপনার যে টার্গেট, আপনি হাফেজ বানাবেন, কিন্তু নাম রাখছেন পল্টু। ও আসলে হাফেজ হওয়ার মতো না। কারণ আপনি অভিভাবক হিসেবে ওকে হেফজ করানোর ক্ষেত্রে যেই প্রথম অন্তরায়, সেটা আপনি নাম রেখেই তৈরি করে দিয়েছেন। এ পর্যায়ে ওয়াজ করবেন হাফেজ বল্টু, মাওলানা হাফেজ বল্টু। কোনো ব্যানারে দেখছেন কখনো? আমরা দেখিনি। এই জন্য প্রথম আমাদের চিন্তা থাকতে হবে যে আমি আমার বাচ্চাটাকে কোথায় দেখতে চাই। এরপর হচ্ছে বাচ্চাটাকে
প্রতিদিন প্রতিক্ষণ তাকে উৎসাহিত করতে হবে। উৎসাহ এমন একটা জিনিস, উৎসাহ এমন একটা জিনিস, এখানে অনেক আপনারা যারা আছেন সবাই শিক্ষিত পারসন, আপনারা একজন বিজ্ঞানীর নাম জানেন, আইনস্টাইন। নাম শুনেছেন না? কে কে শুনেছেন একটু হাত উঁচা করেন তো। আইনস্টাইন, আমরা জানি একটা আপেল পড়ে গিয়েছে, আমরা শুধু পড়েই গিয়েছে এটা জানি, কিন্তু আইনস্টাইন চিন্তা করলো যে এই আপেলটা কেন পড়লো, আপেলটা তো উপরে উঠে যেতে পারত। তিনি এখান থেকে মধ্যাকর্ষণ শক্তির তিনি উদ্ভাবন করেছেন এবং পৃথিবীতে বিজ্ঞানীর জগতে এক সাড়া ফেলে দিয়েছে এই আইনস্টাইন। কিন্তু আইনস্টাইনের জীবনের ছোটবেলার গল্প আমরা কজনে জানি? আইনস্টাইনের জন্ম ছিল জার্মানিতে। আমাদের মায়েরা একটু ভালো করে শুনবেন প্লিজ। আইনস্টাইনের জন্ম ছিল জার্মানিতে এবং জার্মানির একটা বড় স্কুলে আইনস্টাইনের মা এই আইনস্টাইনকে ভর্তি করে দিল। আইনস্টাইন এত পচা স্টুডেন্ট ছিল, এত বাজে স্টুডেন্ট ছিল যে স্কুল এইরকম যে একটা প্রোগ্রাম হচ্ছে বার্ষিক রিপোর্ট পেশ, বার্ষিক ফলাফল, এখানে আইনস্টাইনকে অ্যালাউ করলো না। বরঞ্চ তার আগের দিন আইনস্টাইনকে একটা চিঠি লিখে দিল আইনস্টাইনের মায়ের কাছে। বলল যে এই চিঠিটা নিয়ে তুমি তোমার মাকে দিবা। আইনস্টাইন সেই চিঠিটা নিয়ে এসে তো পড়তে পারতো না, তার মায়ের কাছে দিয়েছে। টিচার সেখান থেকে লিখে দিয়েছে যে আপনার ছেলের যেই রেজাল্ট, যেই মেধা, এই রেজাল্ট, এই মেধা নিয়ে সে আমাদের এই প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখে না। আপনি চিন্তা করেন, একজন মাকে বলতেছে, যেই মা, এই যে মায়েরা, বাবারা আর কতদিন স্কুলে আসে, মাদ্রাসায় আসে, এই মায়েরা সকাল থেকে নিয়ে যায়, সকালে এসে এই স্কুলে দিয়ে যায়, মাদ্রাসায় দিয়ে যায়, বসে থাকে, সকালে টিফিন তৈরি করে, এরপরে টিফিনটা বাচ্চা খেলো কিনা সেটা শিওর করে, এরপরে আবার বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে তার গোসল, তার দুপুরের খাবারের ব্যবস্থা, তার ঘুমানো, তার টিচার কখন আসবে, তাকে কখন পড়াবে, আবার এই যে যত্ন নেওয়া, মায়েরা যে কত পরিশ্রমী আমি আমার বাচ্চাদের দেখে বুঝি যে একজন মা কতটা পরিশ্রম করে এই বাচ্চার জন্য। আমি বাবা হিসেবে আসলে তেমন সময় দিতে পারি না। তো আইনস্টাইনের মাকে যখন এই চিঠি লিখে পাঠালো, আইনস্টাইন তখন বলল, প্লিজ একটু, আইনস্টাইন তখন বলল যে মা, আমার টিচার কি লিখেছে। তো তার মা দেখেন, তার লক্ষ্য ছিল, তার চিন্তা ছিল, তার স্বপ্ন ছিল তার ছেলেকে নিয়ে। সে বলল যে বাবা, তোমার টিচাররা লিখেছেন যে তুমি এত ভালো স্টুডেন্ট, তোমার রেজাল্ট এত ভালো হয়েছে যে তুমি এই স্কুলে তোমার জন্য যথেষ্ট না, তোমার জন্য আরো বড় একটা স্কুলের ব্যবস্থা করতে হবে এবং তোমাকে সেই এর চেয়েও বড় একটা স্কুলে এখন তোমাকে ভর্তি করতে হবে। এইটা শোনার পরে আইনস্টাইন এত উৎসাহিত হয়েছে, এত সে নিজের ভিতরে নিজেকে এত সুন্দর করে তৈরি করেছে। সেখান থেকে আইনস্টাইন চলে গিয়েছে, তার মা আমেরিকায় চলে গিয়েছে। দেখেন, জার্মান কিন্তু এই আইনস্টাইনকে পেল না, আমেরিকা গিয়ে একটা স্কুলে ভর্তি করিয়েছে এই আইনস্টাইনকে। এবং সর্বশেষ এই আইনস্টাইনকে বিশ্ব পেয়েছে কিভাবে সেটা আপনারা সবাই জানেন। এই যে মায়ের উৎসাহ, মায়ের যেই উৎসাহ, এটা অনেক বড় বিষয়। আমরা কি আমাদের বাচ্চাদেরকে এভাবে উৎসাহিত করেছি কখনো যে বাবা, তোমাকে একজন আল্লামা সাঈদীর মতো দেখতে চাই, তোমাকে একজন আজহারির মতো দেখতে চাই, তোমাকে একজন বাংলাদেশের বড় বড় যারা স্কলার আছে তাদের মতো আমরা দেখতে চাই, তোমার যে অ্যাবিলিটি আছে, তোমার যে যোগ্যতা আছে, তুমি সেখানে যেতে পারবা, তোমার টিচাররা বলেছেন তুমি অনেক ভালো করছো, এই যে বিষয়গুলো। এরপরে দেখেন ইমাম আবু হানিফা,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতেও আমরা এভাবে দেখি যে তার মায়ের অনেক বড় একটা অবদান ছিল ইমাম আবু হানিফাকে এখানে নিয়ে আসার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, আপনারা জানেন যে সামান্য কয়টা টাকা দিয়ে তার মা কোথায় পাঠিয়েছে? সেই বাগদাদে পাঠিয়েছে পড়াশোনার জন্য। আমরা জানি না এই কাহিনী? বিদ্যার লাগি বালক কাদের বাগদাদে যায় যবে, আমরা কবিতা পড়েছি। তো এই যে মায়েদের উৎসাহ, প্যারেন্টসদের যে উৎসাহ, এই উৎসাহটা একটা বাচ্চাকে বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কাজ করে। আমরা আশা করব আমাদের গার্ডিয়ানদের কাছে আপনারা এই উৎসাহগুলো দিবেন। আর কিছু বিষয় আছে, আমরা গার্ডিয়ানরা চাই আমাদের বাচ্চাদেরকে সেই জায়গায় দেখতে, কিন্তু আমরা সেই জায়গার কাছেও থাকি না। আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাই, আমরা বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখাই কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখাই। ঢাকা শহরে বাসার ভাড়া নেওয়ার জন্য আসছে, বাচ্চাকে পাঠিয়ে দিয়ে বলে জব্বই যে বলো যে তোমার বাবা বাসায় নেই, এরকম হয়। এরপরে বাবা ওখানে আমি একটু যাব না, ওখানে যাওয়া যাবে না, ওখানে সাপ আছে, ওখানে এটা আছে, বাচ্চাকে ভয় ধরিয়ে দিচ্ছি আমরা। এই বিষয়গুলো একেবারেই করা যাবে না। বাচ্চাকে সাহসী করতে হবে, বাচ্চাকে খালিদ বিন অলিদের গল্প শোনাতে হবে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প শোনাতে হবে, হজরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের যারা দিক বিজয়ী আছে তাদের গল্প শোনাতে হবে। আমাদের ইসলামের ভিতরে যে সমস্ত বিজ্ঞানীরা আছে, এই আল খাওয়ারিজমি, তাকে ছাড়া কি কল্পনা করা যায়? তাকে ছাড়া এই পড়াশোনা কল্পনা করা যায় না, এই আবিষ্কার কল্পনা করা যায় না, এই কম্পিউটার কল্পনা করা যায় না। ইবনে সিনার মতো এত জগৎ বিখ্যাত শাস্ত্র, যিনি চিকিৎসা সেবায় যে তার অবদান, এটা চিন্তা করা যায় না। এটা কিন্তু মুসলমানদের। আমরা আমাদের হিরোদেরকে জানি না, আমরা সালমান খানকে চিনি, আমরা উমুক খানকে চিনি, তমুককে চিনি, কিন্তু আমরা কিন্তু এদেরকে চিনি না। আমাদের বাচ্চাদেরকে এদেরকে চিনাতে হবে। আমি গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের বাচ্চারা যাতে এই বিষয়গুলো ভালো করে চিনে। আমি এসে যতটুকুন এই মাদ্রাসাকে দেখেছি, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেব। ওনার মনটা অনেক বড়, এবং তার সাথে আমার যতবার কথা হয়েছে ততবারই সে মাদ্রাসা নিয়ে এত পেরেশার যে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আমি এই করব, সেই করব, এখানে পাঠাবো, সেখানে পাঠাবো, এই কম্পিটিশনগুলোয় করব। যে কোরআনের অনেকগুলো কম্পিটিশন হচ্ছে আপনারা জানেন চ্যানেলে, আমার বাচ্চাদেরকে এখানে নেব। সব সময়ের জন্য এই যে মনিরুজ্জামান স্যার ওস্তাদ, ওনার টেনশনই হচ্ছে এই মাদ্রাসা নিয়ে, এই বাচ্চাদের নিয়ে। এই বাচ্চাদেরকে সে কোথায় নিয়ে যেতে চায়। আজকে স্বচক্ষে দেখলাম যে তার কার্যক্রম, আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ। আমি এই যে কালকে ঘুরলাম, যতগুলো আমার চোখের সামনে যতগুলো মাদ্রাসা পড়েছে, আমি প্রত্যেকটা মাদ্রাসায় একটু একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। তার ভিতর থেকে আমি নিঃসন্দেহে বলে দিতে পারি, আমি এখানে আসছি এর জন্য না, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি এত সুন্দর পরিবেশ, পজিশন, এত সুন্দর ব্যবস্থাপনা, এখানে টিচারদের যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিতে নিঃসন্দেহে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভরসা করতে পারেন, এটা আমি বলে দিতে পারি। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আর গার্ডিয়ানদের কাছে আমার আরেকটু অনুরোধ, এই মাদ্রাসা মূলত এই পোস্টারিং, লিফলেট এগুলো করে মাদ্রাসা হয় না। মাদ্রাসার মূল প্রাণ হচ্ছে গার্ডিয়ানরা। গার্ডিয়ানরা যদি সন্তুষ্ট থাকে, এই মাদ্রাসা এমনিই উঠে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা দেখতে চাই, আমরা গার্ডিয়ানরা যারা আছি, আমরা দেখতে চাই এই মাদ্রাসায়, আমি তো বলেছি, আমি মনির স্যারকে বলেছি যে এটা এমন একটা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, এবং তারও টার্গেট আছে সেটা, যে বাহিরের থেকে এই মাদ্রাসায় পড়তে আসবে। এটা শুধু ভোলার মাদ্রাসা হবে না, এটা শুধু বরিশালের মাদ্রাসা হবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় বাহিরের থেকে পড়তে আসবে ইনশাআল্লাহ, ঢাকা থেকে পড়তে আসবে, বিভিন্ন জেলার ছাত্ররা এই মাদ্রাসার সুগন্ধ তাদের নাকে লেগে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। আমরা সবাই এইভাবে চেষ্টা করব। মনিরুজ্জামান ওস্তাদকে আমি যতটুকু চিনি, জানি, আমি আগেই বলেছি, তার ধ্যান ধারণায় সবসময় মাদ্রাসাটাই থাকে।
আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি একজন মেহমান হিসেবে আপনাদের এখানে আছি, আমি মুসাফির হিসেবে আছি, আমি দোয়া করি মুসাফির হিসেবে এই মাদ্রাসার জন্য এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান স্যারের জন্য, যে এই মাদ্রাসা তার উত্তরোত্তর শোভা, উত্তরোত্তর সমৃদ্ধি, উত্তরোত্তর সুগন্ধি বাংলাদেশের এই দ্বীপাঞ্চল ভোলা থেকে ছড়িয়ে বরিশাল হয়ে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই মাদ্রাসার সুখ্যাতি ছড়িয়ে পড়ুক। এই মাদ্রাসার বাচ্চারা ফুলে ফলে সুশোভিত হয়ে উঠুক। আগামী দিনের যে বাংলাদেশ হবে, বিশ্বাস করেন আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের যারা নেতৃত্ব দিবে, হতে পারে এখান থেকেই হবে প্রধানমন্ত্রী, হতে পারে এখান থেকেই হবে এই ভোলার এমপি, এই ভোলার মন্ত্রী এখান থেকেই হতে পারে। বিগত দিনে যে সমস্ত এমপিরা মন্ত্রীরা এখানে রাজত্ব চালিয়েছেন, আপনারা কিন্তু তাদের দেখেছেন। এই জায়গায় যদি একটা মাদ্রাসা পড়ুয়া যে নামাজ পড়াতে পারে, সে যদি আসে, যে কোরআন জানে, হাদিস জানে, যে কোরআনের হাফেজ, এরকম একজন নেতৃত্ব যদি এখানে চলে আসে, বলেন তো জিনিসটা আরো সুন্দর হবে না? আরো সুন্দর হবে। আমরা সেই জায়গায় দেখতে চাই আমাদের বাচ্চাদেরকে। আমরা সংসদ থেকে শুরু করে ঘর পর্যন্ত এখানে যে সমস্ত মেয়েরা হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ, এই একটা হাফেজা মেয়ে মানে হচ্ছে তার বংশের সামনে যতগুলো তার আওলাদ হবে, সেখান থেকে অবশ্যই হাফেজা হবে আলহামদুলিল্লাহ। কোরআনের নূর এভাবেই ছড়ায়। আল্লাহ পাক কোরআনকে যে জীবিত রেখেছেন, এভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ। এর জন্য মেয়েদের এই ব্যবস্থা দেখে আমি আরো অনেক বেশি আনন্দিত হয়েছি, কারণ এই জায়গাটা খুবই কম, অনেক কম বাংলাদেশে। আপনারা জানেন মাদ্রাসার কিছু বদনাম আছে। মাদ্রাসা হচ্ছে একটা সাদা জামার মতো, এখানে একটু তিল লাগলে, একটু কালি লাগলে যেরকম সবাই দেখে, ঠিক আছে? তো সেই দিক থেকে সার্বিক ব্যবস্থাপনা, এখানে ওস্তাদের যেই সহধর্মিনী আছে, তিনিও এখানের দায়িত্বে আছে। এর চেয়ে এইটা অনেক বড় একটা পাওয়া, কিন্তু এটা অনেক বড় পাওয়া। তিনি এই বাচ্চাদেরকে, এই মেয়েদেরকে দেখে শুনে রাখছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো চিন্তার কোনো কারণ আছে? আপনাদের কোনো চিন্তার কারণ? আপনারা দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য কাজ করে যান। আমি আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসা, আমি যদি দাওয়াত পাই ইনশাআল্লাহ আমি সামনের বছর আবার আসব, তখন আমার এই কথাটা দেখবেন যে এই মাদ্রাসাটা কোথায় যেতে পারে। আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।